পাকিস্তান কি ভারতের বিছানো জালে ফেসে গেছে? পাকিস্তান কি ভারতকে পিওকেতে হামলা করার সুযোগ দিয়ে দিয়েছে? পিওকেতে হঠাৎ এমন কিছু ঘটেছে যা শোরগোল ফেলে দিয়েছে। আপনাদের মনে আছে এসসিও বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় বলেছিল পাকিস্তানের সঙ্গে যদি কথাবার্তা হয় তাহলে সেটা কাশ্মীর নিয়ে নয় বরং পিওকে নিয়ে হবে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় বলেছিলেন পাকিস্তানকে দ্রুত পিওকে ছাড়তে হবে। এস জয়শঙ্কর মহাশয়ের বয়ান শুনে পাকিস্তান ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গিয়ে পাকিস্তান ঠিক ওটাই করে যেটা ভারত চাইছিল। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় সতর্কতা শুনে পাকিস্তান পিওকেতে তার ব্যাট টিমকেও অ্যাক্টিভ করে দেয়। ব্যাট অর্থাৎ বর্ডার অ্যাকশন টিম। ব্যাট টিম আসলে কি সেটাও আমরা জানবো, কিন্তু প্রথমে এটা দেখে নিন পাকিস্তান জোশে এসে কিভাবে নিজের হুঁশ হারিয়ে ফেলে। আসলে এখন পাকিস্তানের অনবরত এই ভয়টা হচ্ছে এস জয়শঙ্কর মহাশয়ের স্টেটমেন্ট অনুযায়ী ভারত পিওকেতে কিছু করতে পারে। এই জন্য পাকিস্তান পিওকেতে জঙ্গিদের লঞ্চ প্যাড পুনরায় বানানো শুরু করে দিয়েছে। এগুলো ওরকমই লঞ্চ প্যাড যা ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকে আগেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাড়াহুড়োর চোটে ঘাবড়ে যাওয়া পাকিস্তান সীমার নিকটে পুনরায় জঙ্গিদের জমা করা শুরু করে দিয়েছে। এমনটা করতেই পাকিস্তান ভারতের জালে ফেসে গেছে। আপনাদের জানাই ভারত আগে থেকেই পুঁচ জঙ্গি হামলার বদলা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। ভারতীয় সেনারা জম্মু কাশ্মীরে তো বিশাল অপারেশন চালাচ্ছেই, কিন্তু ভারত পাকিস্তানে ঢুকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছিল না। এখন পাকিস্তান নিজেই ভারতকে আমন্ত্রণ করে দিয়েছে ভারত একবার পুনরায় সীমার নিকটে তৈরি হওয়া জঙ্গি লঞ্চপ্যাডকে ধ্বংস করার জন্য অ্যাটাক করতে পারে। এমনিতেই ভারত জম্মু কাশ্মীরে সুরক্ষা বাড়াতে চলেছে। কাশ্মীরে হওয়া G20 বৈঠকের সুরক্ষার জন্য ভারত সেনার সঙ্গে এখন এনএসজি ও মেরিন কমান্ডোস মার্কোসকে পাঠাচ্ছে। এক্সপার্টরা মনে করছেন G20 বৈঠকের পর ভারত কাশ্মীরে বাড়ানো সুরক্ষার ফায়দা তুলতে পারবে। ভারত সেনা ও কমান্ডোজের ব্যবহার পাকিস্তানি জঙ্গি ও ব্যাক টিমকে শেষ করার জন্য করতে পারে। আসুন আপনাদের বলি পাকিস্তানের এই ব্যাক টিম আসলে কি। পাকিস্তান পিওকেতে তার ব্যাক টিম অর্থাৎ বর্ডার অ্যাকশন টিমকে নামিয়ে দিয়েছে। ব্যাক টিম পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে নেওয়া সেনাদের একটা গ্রুপ। ব্যাক টিমে পাকিস্তানি সেনাদের সঙ্গে জঙ্গিরাও সামিল থাকে। ওই জঙ্গিদের সেনার মতো করে ট্রেনিং দেওয়া হয়। ব্যাক টিমকে বিশেষত এলওসিতে হামলার জন্য তৈরি করা হয়েছে। এই টিম পুরো প্ল্যান করে লুকিয়ে পেছন থেকে হামলা করে আর ভারতীয় সিকিউরিটি ফোর্সকে টার্গেট করে। ব্যাক টিমকে 8 মাস পাকিস্তানি সেনা ও 4 সপ্তাহের জন্য পাকিস্তানের বায়ুসেনা ট্রেনিং দেয়। ব্যাক টিম ভীষণ নির্মম ভাবে ভারতীয় জওয়ানদের ওপর হামলা করে। 2017 সালে ব্যাক টিম ভারতের 2 জওয়ানকে হত্যা করেছিল। পাকিস্তান এমনিতেই এখন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়েছে। সামনে পাকিস্তানের অবস্থা আরো খারাপ হতে চলেছে। বন্ধুরা, এটাই কি তাহলে উপযুক্ত সময় নয় পিওকে পুনরুদ্ধার করার? আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।